এটাই তো বুজুর্গ বলছেন, এলেম সে বারকার কোই তওকত নেই। এলেমের থেকে বড় শক্তির জিনিস আর কোনোটা নেই। কেন? এলেমের দ্বারায় মানুষ কি হয়? এলেমের দ্বারায় মানুষের শক্তিটা আল্লাহর শক্তির সাথে যোগ হয়ে যায়। আল্লাহর শক্তির কোনো লয়সয় নেই। এইটাকে অক্ষম করার মতো ক্ষমতা দুনিয়ার কেউ নেই। আল্লাহর পাকের ক্ষমতাই সর্বক্ষমতা। তো যখন এলেমের দ্বারা মানুষ ওই ক্ষমতার সাথে যোগ হয়ে যায়, তার ক্ষমতাটা অসীম ক্ষমতা হয়ে যায়, অসীম ক্ষমতা হয়ে যায়। এই জন্য বুজুর্গ বলছে, এলেম সে বারকার কোই তওকত নেই। এলেমের থেকে শক্তির জিনিস আর আরেকটা নেই। এর বিপদে করলে কি জাহাল সে বারকার কোই আপদ নেই। মূর্খতার মতো মহাবিপদ আর নাই। করুণা বরুণা যা কইবেন এটি বিপদ নয়। হয়তো দেহ দুনিয়ার রুটা চলে যাবে, আসল রু যাবে না। রুর মৃত্যু নেই, দেহের মৃত্যু হয়। দেহের থেকে রুটা পৃথক হয়ে গেলে দেহটা মরে, রু মরে না। রু কি করে? রু এই জগৎ থেকে আরেক জগতে চলিয়ে যায়। তো দেখেন, মানুষ দেহ মরলে ক্ষতি হয় না বেশি, দেহ মরলে ক্ষতি হয় না। কেন? রু যদি শক্তিশালী হয়, দেহের মধ্যে অস্বাভাবিক, গরুও তো মরে, ছাগলও তো মরে। আমরা মরণ ছাড়া কেউ কোনো থাকতে পারবে না। কিন্তু মৌত হলো সবচেয়ে বড় মৌত, ওইটা যে বান্দা তার রুডা মরে যায়, রুডা মরে যায়, এইটাই সত্যিকারের মৌত। তো যার ভিতরে এলেম আছে, সে তার দেহ তো মরে কিন্তু রুহ মরে না। ওই যে বেঈমান হইয়া মরে, তার দেহ মরে, রুহ মরে। এইটাই না বড় বিপদ। এই জন্য মূর্খতার থেকে বড় বিপদ আর নাই, আর এলেমের থেকে বড় শক্তি আর নাই। ইয়েতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, সেরঞ্জামে জাহেল জাহান্নাম বাওয়াত। মূর্খের শেষ ফল কোথায়? মূর্খের শেষ ফল হয়েছে জাহান্নাম। জাহান্নামে যে যারা যাবে তাদের জীবনটা মরণের থেকেও খারাপ। জাহান্নামীদের জীবন হবে, কিন্তু এটা মৌতের থেকেও খারাপ। ওই আরেক কথা বুঝে রাখুন, আচ্ছা মৌত হলো সুখের, মৌত হলো দুঃখের নাম, কি নাম? মৌত হলো দুঃখের নাম, আর হায়াত হলো সুখের নাম। হায়াত হলো সুখের নাম। তো যে মরে গেছে বেহেশত হয়ে গেছে, এর থেকে মরছে নাকি? কিন্তু জাহান্নামীরা যে বেঁচে আছে এটা মৌত। কেন? কষ্টের জীবন, কষ্টের জীবন। এই জন্য দুজগীরা দারোগারে করবি, বেহেশতের দুজকের দারোগারে করবি, আল্লাহরে কও না আমাদের মৌত দিতে হবে। তাহলে হায়াতরা চায় না, মৌত চায়। তো দুজগী জাহান্নামের মূর্খতার কারণে মানুষ জাহান্নাম যাবে, তো তার তো হায়াত শেষ। এই জন্য মূর্খতার থেকে বড় বিপদ নাই, আর এলেমের থেকে বড় শক্তি আর নাই। আল্লাহ পাকের অগণিত নাম আছে, অগণিত নাম আছে। যেমন তার মধ্যে একটা নাম হয়েছে আল্লাহ, আর একটা নাম হয়েছে রহমান, আর একটা রহিম, এরকম বিভিন্ন নাম আছে। মোট আল্লাহ পাকের নাম অগণিত। দুনিয়ার ভিতরে পশু পাখি জিন দেও দানব সবের মধ্যে এই 1000 নাম প্রকাশ করছে, 1000 নাম প্রকাশ করছে। আগেকার নবীরা আরো জানত। মোট দুনিয়াতে জিন নবী সমস্ত নবী মিলিয়া 6000 নাম আল্লাহ পাকের দুনিয়াতে প্রকাশ করছে। এছাড়া আরো কত লক্ষ লক্ষ নাম আল্লাহ কেউরই জানা নাই। এই নামগুলি গুণবাচক নাম। যেমন একজনের নাম খালেক, এই মাদ্রাসা পচিয়ার যে আলেম, কি হয়েছে? আলেম। মসজিদে ইমামতি করে হেমিয়া ইমাম সাহেব হয়ে গেছে। মানুষ একটাই, মানুষ একটাই। ডাক্তারি করে হেমিয়ার নাম হয়েছে ডাক্তার। উকালতি করে হেমিয়ার নাম হয়েছে উকিল। এগুলির নাম ন তাদের উপাধি, তাদের উপাধি। তো আল্লাহ পাকের গুণের কোনো শেষ নাই। আল্লাহ পাকের অসীম, আল্লাহ পাকের গুণও অসীম। তো সব গুণ দুনিয়াতে প্রকাশ করে নাই। আদম আলাইহিস সালাম হতে এই পর্যন্ত যত নবী, যত ফেরেশতা, জিন আছে, তাদের শিক্ষা দিয়েছেন 6000 নাম। 6000 নামের ভিতরে একটা নাম আছে আল্লাহ আলেম। আল্লাহ আলেম। যেমন সূরা হাশরে আমরা পড়ি, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি। আল্লাহ আলেম, গায়ব এবং হাজিরের আলেম। এই আল্লাহ পাকের একটা নাম আলেম, বুঝছেন তো? এই যে আলেম, এই নামটা, এটাই আসল বড় নাম, বড় নাম।
আল্লাহ আল্লাহ পাকের নামের ভিতরে আলেম একটা নাম, আলেম একটা নাম। আল্লাহ পাকের নামের ভিতরে একটা নাম আছে ইসমে আজম, বুঝলেন তো? কি নাম? ইসমে আজম। এনে শুনছেও বলে ইসমে আজম, ইসমে আজম। ইসমে আজমের ক্ষমতা বড় বিরাট। ইসমে আজমের লইয়া যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়। ইয়েতে সুলাইমান আসলামে বিলকিসে চিঠি লিখছিল। ইয়ামানের মেয়েদের বিলকিসে সিংহাসন ছিল, সূর্য পূজা করত, ওই অগণিত জিন ছিল তার সৈন্য। জিনের সৈন্যদের মধ্যে ৮০,০০০ শুধু সেনাপতি ছিল। সৈন্যের সংখ্যা কত হিসাব টিসাব নাই। সুলাইমান ইসলামের বিলকিসরে চিঠি লিখছে, তুমি যেহেতু আল্লাহ মানো না, তো রাষ্ট্রীয় ক্ষমতা তুমি দখল করতে পারবে না। হয়তো আল্লাহ মেনে ফেলো, তোমার রাষ্ট্র ঠিক। আল্লাহ যদি না মানো, যারা আল্লাহ মানে তাদের ট্যাক্স দিতে হবে। আর যদি আল্লাহকেও মানবে না, আল্লাহ যারা মানে তাদের ট্যাক্স দিবে না, তো তোমার সাথে যুদ্ধ হবে, তোমার সাথে যুদ্ধ হবে। এখন সৈন্যদের ডাকছে ৮০,০০০ সেনাপতি। তোমরা কি বলো? সুলাইমান নামে এক ব্যক্তি চিঠি দিছে, হের নামে, হেরে বলে বৈশ্যতা স্বীকার করবার জন্য, আর না হলে এই মুসলমান হয়ে যেতে। আর যদি দুইটা না হয় যুদ্ধ দিবে। তোমরা কি পরামর্শ দাও? জিন জাতি তো এমনি গরম, আরো অগণিত জিন সৈন্য। আমরা তো শক্তির কম নেই, অগণিত শক্তির মালিক। আপনি শুধু হুকুম দেন, আমি সুলাইমানের সাথে যুদ্ধ করব। খুব গরমি দিয়েছে, রাজারা তো ফার্ম দৈন্য মানুষ থাকে। তো এখন জন এটা পরামর্শ দিয়েছে। বিলকিস কিন্তু বুদ্ধিমতী। আরে যুদ্ধ কোনো সবের সবে করা যায় না। দেখো সুলাইমান কি বাদশাহ না নবী? যদি রাজা হয় তার সাথে যুদ্ধ করে জিতা যাবে, কিন্তু যদি নবী হয় তাহলে তার সাথে যুদ্ধ করে জয় হওয়া যাবে না। তো এখন পরীক্ষা করছে ৮০টা ঘোড়া, একবার সমুদ্রের ঘোড়া, সুন্দর ঘোড়া, এটির উপরে এই সুন্দর সুন্দর ৮০টা মেয়ে বয়স, তাদের হাতে স্বর্ণের ৮০টা ইট দিছে সুলাইমান আসলামকে হাদিয়া দেওয়ার জন্য, উফুটুকুন দেওয়ার জন্য। হুজুর ফাঁকি দেখছে, পলিসি করতে আছে। সুলাইমান আসলাম আসে বলে, হুজুর বিলকিসে আপনাকে পরীক্ষা করার জন্য ওই ৮০টা রমণী ৮০টা ঘোড়া দিয়ে ফাটাইতেছে। সুলাইমান আসলামকে ৮০টা স্বর্ণের রুমালে ফেরাই আনতে আছে কোলে করে। একটা কাজ কর, এই মাইলকে মাইল রাস্তা মাটি স্বর্ণের দিয়ে ফাঁকা করে দে। তারপরে এটির মধ্যে ঘোড়া আনবি, ঘোড়া এই স্বর্ণের ইটির উপরে ঘোড়া দিয়া ঘোড়ারে ঘাস খাওয়াইবি। ঘোড়ায় ফাঁকানা করবে আর পেশাব করবে। বিলকিসের সৈন্যবাহিনী, পরীক্ষক বাহিনী বুঝো, যে ইটগুলি সে কোলে করে আনে, সুলাইমানের দরবারের ঘোড়া এগুলির মধ্যে পায়খানা আর প্রস্রাব করে। এরা তো ৮০টা আনতেছে কোলে করে। তো সুলাইমান আসলামকে ফতে ৮০টা ইটের জায়গা খালি রাখবি। সবটাই স্বর্ণের ইট দিয়ে পুরাই করবি, কিন্তু ৮০টা ইটের জায়গা খালি রাখবি। বিলকিস বাহিনী আসা যখন স্বর্ণ দেখছে ফায়ার তলে, তারা সর্বনাশ, এটা তো আজীবতা, কারে কিটা দিতাম। যেখানে স্বর্ণের ইটের ফাও দিয়া ছড়ায়, আমরা এটার কোলে করে এনেছি, এটা কি দেওয়ার যোগ্য নাকি? তো আস্তে আস্তে গনে খালি জায়গা দেয়, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৮০টা। বাবুর এটা তো বড় চালাকি, এটা তো বড় আনলাম ৮০টা, খালিও ৮০টা। যদি এটি চুরি করছো তোরা, হেন কোলো তো ৮০টা, তো তো মালে বরকার চৌধরা করবি, হালাই সবটি হালাই দেয়, সব হালাই দেয়। এটি এলেমের শক্তি। কিসের শক্তি? এলেমের শক্তি। এখন সুলাইমান আসলামে আইসা কয়, তোদের হাদিয়ার দরকার নাই, আমি তোদের হাদিয়া কবুল করি না। হয়তো বৈশ্যতা স্বীকার করবি, না হলে মুসলমান হবি, না হলে যুদ্ধ। এতটা যাই কো বাবু, এটা কোনো মানুষ নয়, এটা নবী। এটা কি নবী? বিলকিসে বলছে, যাইয়া স্বর্ণ পাইলে খুশি হয়নি কেন? দেখবা খুশি হইলে এটা নবী নয়। নবী দুনিয়া পাইয়া খুশি হয় না, দুনিয়া পাইলে
নবী গিয়ে না খুশি হয় না। তো আর রাগ হয়ে যায়নি কেন? ও না, নবী মির ধৈর্যের মালিক, রাগ হয়ে গেল নবী না, এই স্বাভাবিক থাকলে এটা নবী। মাইও তো কোনো বিদগিস তো কোনো অল্প বুদ্ধি নেই, ও মুখের দিকে চাইতে গেছে, এটা নবী না মানুষ বুঝতে। ফরিকে বুঝে এসছে, ওরে বাবু রে, এটা তো মানুষ নয়, এটা তো নবী। শেষ পর্যন্ত বিলকিসের আজিজ এই বৈশ্যতা স্বীকার করবে। তো নিজের একটা সিংহাসন ছিল হীরা কাঞ্চন দিয়া তৈরি করা, 7টা বিল্ডিং এর ভিতরে আটকাইয়া, 7টা বিল্ডিং এর ভিতরে আটকাইয়া নিজে আসতেছে সুলাইমান আসলামের দরবারে বৈশ্যতা স্বীকার করবে। হুজুরে আসি খবর দিছে, হুজুর আইতে আছে, বিলকিস আসতে আছে, আপনার কাছে নত স্বীকার করবে। ওই সিংহাসনটা দালানের মধ্যে আটকাই আসতেছে। তো সে তো বাড়ির থেকে বাইরে এসছে, সুলাইমানের দরবারে মিটিং করছে। বিলকিস তো আসে, সিংহাসন তো আনে না, সিংহাসন আনে না। তো বিলকিস আসবার আগে আগে এই সিংহাসনটারে কে সিরিয়ায় নিয়ে আইবা। বিলকিসের দেশ হয়েছে ইয়ামন, আর সুলাইমান আসলামের দেশ হয়েছে সিরিয়া, হাজার হাজার মাইলের দূরত্ব। এই সিংহাসনটা কে নিয়ে আসবা? তো ইফরিত নামক এক জিন কয়, হুজুর আপনার মিটিং ভাঙতে বেশি সময় না, 1 ঘন্টা সময় হবে। আপনার মিটিং শেষ হওয়ার পূর্বেই বিলকিসের সিংহাসন আপনার দরবার হাজির করতে পারবো। এটা জিনি বলল। 1 ঘন্টা সময় লাগবে। একটা মানুষ, উনি কয়, এই কইছি এত দেরি নিয়ে আয়, চোখ বন্ধ করিয়ে খোলেন, চোখ বন্ধ করিয়ে খোলেন, দেখবেন বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির। তাহলে জিনের ক্ষমতার থেকে ওই মানুষটার ক্ষমতা বেশি। ওই মানুষটার, এটাও সুলাইমান আসলামের উজির আসেফ ইবনে বুরকিয়া। তো কি করলো, উনি ইসমে আজম জানত, ওই আসেফ ইবনে বুরকিয়া কি জানত, এই কইসিয়ারে মাটির তলে দিতাম, কারণ বিলকিসের সিংহাসন সুলাইমান আসলামের দরবারে হাজির, দরবারে। এটাই তো বুজুর্গ বলছেন, এলেম সে বারকার কুই তো অকত নেই। এলেমের থেকে বড় শক্তির জিনিস আর কোনোটা নেই। কেন? এলেমের দ্বারায় মানুষ কি হয়? এলেমের দ্বারায় মানুষের শক্তিটা আল্লাহর শক্তির সাথে যোগ হয়ে যায়। আল্লাহর শক্তির কোনো লয়সয় নেই। এইটাকে অক্ষম করার মতো ক্ষমতা দুনিয়ার কেউ নেই। আল্লাহ পাকের ক্ষমতাই সর্বক্ষমতা। তো যখন এলেমের দ্বারা মানুষ ওই ক্ষমতার সাথে যোগ হয়ে যায়, তার ক্ষমতাটা অসীম ক্ষমতা হয়ে যায়, অসীম ক্ষমতা হয়ে যায়। এই জন্য বুজুর্গ বলছে, এলেম সে বারকার কই তকত নেই। এলেমের থেকে শক্তির জিনিস আরেকটা নাই। এর বিপদে করলে কি, জাহাজ সে বারকার কই আপদ নেই। মূর্খতার মতো মহাবিপদ আর নাই। করুণা বরুণা যা কইবেন, এটি বিপদ নয়। হয়তো দেহ দুনিয়ার রুটা চলে যাবে, আসল রু যাবে না। রুর মৃত্যু নেই, দেহের মৃত্যু হয়। দেহের থেকে রুটা পৃথক হয়ে গেলে দেহটা মরে, রু মরে না। রু কি করে? রু এই জগৎ থেকে আরেক জগতে চলিয়ে যায়। তো দেখেন, মানুষ দেহ মরলে ক্ষতি হয় না বেশি, দেহ মরলে ক্ষতি হয় না। কেন? রু যদি শক্তিশালী হয়, দেহের মধ্যে অস্বাভাবিক, গরুও তো মরে, ছাগলও তো মরে। আমরা মরণ ছাড়া কেউ কোনো থাকতে পারবে না। কিন্তু মৌত হলো সবচেয়ে বড় মৌত, ওইটা যে বন্দা তার রুডা মরে যায়, রুডা মরে যায়, এইটাই সত্যিকারের মৌত। তো যার ভিতরে এলেম আছে, সে তার দেহ তো মরে কিন্তু রুহ মরে না। ওই যে বেঈমান হইয়া মরে, তার দেহ মরে, রুহ মরে। এইটাই না বড় বিপদ। এই জন্য মূর্খতার থেকে বড় বিপদ আর নাই, আর এলেমের থেকে বড় শক্তি আর নাই। ইয়াতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, সেরাঞ্জামে জাহেল জাহান্নাম বাওয়াত। মূর্খের শেষ ফল কোথায়? মূর্খের শেষ ফল হয়েছে জাহান্নাম। জাহান্নামে যে যারা যাবে, তাদের জীবনটা মরণের থেকেও খারাপ। জাহান্নামীদের জীবন হবে, কিন্তু এটা মৌতের থেকেও খারাপ। ওই আরেক কথা বুঝে রাখুন, আচ্ছা, মৌত হলো সুখের, মৌত হলো দুঃখের নাম। কি নাম? মৌত হলো দুঃখের নাম, আর হায়াত হলো সুখের নাম। হায়াত হলো সুখের নাম। তো যে মরে গেছে, বেহেশত হয়ে গেছে, এর থেকে মরছে নাকি? কিন্তু জাহান্নামীরা যে বেঁচে আছে, এটা মৌ। কেন? কষ্টের জীবন, কষ্টের জীবন। এই জন্য দুজগীরা
দারবারে করবি, বেহেশতের দুজকের দারবারে করবি, আল্লাহরে কখন আমাদের মধ্যে দাও, তাহলে হায়াতরা চায় না, মুখ চায়। তো দুজকি জাহান্নামে মূর্খতার কারণে মানুষ জাহান্নাম যাবে, তো তার তো হায়াত শেষ। এই জন্য মূর্খতার থেকে বড় বিপদ নাই, আর এলেমের থেকে বড় শক্তি আর নাই। আল্লাহ পাক আমাদের এই এলেমের দ্বারা শক্তিশালী হইবার তৌফিক দান করেন।